আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহা প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দেশে করোনা ভাইরাসের আরও 42 জনের মৃত্যু। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৩,৫১৩ জন। করোনা টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো প্রতিযোগিতা নয় বললেন যুক্তরাষ্ট্র। করোনার 6টি টিকার জন্য তহবিল দিয়েছে হোয়াইট হাউস। বিদেশ ফেরত 70% বাংলাদেশি জীবিকা সংকটে বলছে IOM। আর্থিক ও স্বাস্থ্য সংকট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন। টেকনাফে মেজর সিনহা হত্যা মামলায় 4 পুলিশ ও 3 সাক্ষী 7 দিনের রিমান্ডে। লেবানন থেকে ফিরলেন 71 বাংলাদেশি। বাংলাদেশের মানবিক ও ত্রাণ সহায়তায় হস্তান্তরের পর তাদের ফিরিয়ে এনেছে বিমান বাহিনীর একটি বিমান। ইউরোপের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চীন। 36টি দেশের নাগরিক এখন চীনে যাওয়ার আবেদন করতে পারবেন। ধর্ম অবমাননাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের ব্যাঙ্গালোর। পুলিশের গুলিতে 3 জন নিহত। এবং ক্রিকেট ইতিহাসে প্রথমবার ছেলেকে জরিমানা করেছেন বাবা। ইংল্যান্ড পাকিস্তানের প্রথম টেস্টে শাস্তি স্টুয়ার্ট ব্রডের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আরও 42 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৩,৫১৩ জন। করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা বিষয়ক বুলেটিন বন্ধ হয়ে যাওয়ার পর আজ প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হলো। বিকাল 3:30টায় এই বিজ্ঞপ্তি পাঠানো হয়। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৮৬টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় করোনার নমুনা সংগ্রহ হয় 14,550টি, পরীক্ষা হয় 14,751টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 13,02,739টি। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 2,995 জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2,63,498 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,117 জন। মোট সুস্থ হয়েছেন 1,53,089 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 20.30 এবং এখন পর্যন্ত শনাক্তের হার 20.46%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.44% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.32%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 42 জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন 39 জন আর বাড়িতে 3 জন। পুরুষ 33 জন, নারী 9 জন। এখন পর্যন্ত মারা গেছেন 2,782 জন। শতাংশের হিসাবে 79.19% এবং নারী 731 জন। শতাংশের হিসাবে 20.81%। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাসের টিকার জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো প্রতিযোগিতা করছে না। তাইওয়ানের রাজধানী তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন মার্কিন স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার বলেন, করোনার 6টি টিকার জন্য তহবিল দিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে 2টি কয়েক সপ্তাহ আগেই 3য় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশ করেছে। অন্যদিকে মস্কোর দাবিকৃত টিকা এখনও এ প্রক্রিয়ার প্রথম ধাপে রয়েছে। এমনকি রাশিয়ার প্রাথমিক ট্রায়ালের তথ্যও তারা প্রকাশ করেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন টিকা দরকার যেটি নিরাপদ ও কার্যকর এবং তা মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসনের নির্ধারিত মান পূরণে সক্ষম। রাশিয়ার বিশ্বের প্রথম করোনা টিকা উদ্ভাবনের প্রক্রিয়ায় অ্যালেক্স আজার বলেন, এ টিকার উন্নয়ন কোনো প্রতিযোগিতার বিষয় নয়। 11 আগস্ট মঙ্গলবার বিশ্বের প্রথম করোনা টিকার অনুমোদন দেয় রাশিয়া। মানবদেহে কোনো রকম ট্রায়াল ছাড়াই এ অনুমোদন দেয় দেশটি। বিজ্ঞানীদের আশঙ্কা, মানবদেহে পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য ছাড়া টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। বিশেষ করে 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল না করেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। করোনার সম্ভাব্য ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টায় এগিয়ে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন। এসব দেশের ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো কোথাও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে, অথচ মঙ্গলবার অনুমোদন দিলেও রুশ ভ্যাকসিনটির 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে বুধবার। এমন পরিস্থিতিতে রুশ টিকা নিয়ে বিজ্ঞানীদের সতর্কতার মধ্যেই এ নিয়ে কোনো প্রতিযোগিতায় না নামার কথা জানালেন ট্রাম্প প্রশাসন।
বাংলাদেশের 12 জেলায় বিদেশ ফেরত ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে 2020-এর ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে বিদেশ ফেরতদের প্রায় 70% জীবিকাহীন। তারা আর্থিক ও স্বাস্থ্য সংকট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM পরিচালিত র্যাপিড অ্যাসেসমেন্ট অব নিডস অ্যান্ড ভালনারেবিলিটিস অব ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিটার্নস মাইগ্রেন্টস ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এই গবেষণার ফল প্রকাশ করা হয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। IOM বলছে, ফেরত আসা অভিবাসীরা জীবিকা, আর্থিক সংকট এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়সহ নানা ধরনের সমস্যায় পড়েছেন। একজন অভিবাসী কর্মী গড়ে তার পরিবারের 3 জন সদস্যকে সহায়তা দিয়ে থাকেন। সেক্ষেত্রে অপরিকল্পিত ও বৃহৎ সংখ্যক জীবিকাহীন অভিবাসী কর্মীদের ফেরত আসার ফলে সারা দেশে রেমিটেন্স নির্ভর জনগোষ্ঠীর উপরও বিরূপ প্রভাব পড়ছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে মোট 1486 জন বিদেশ ফেরত ব্যক্তির উপর চালানো জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে জানায় IOM। তারা জানায়, 2020 সালের মে এবং জুলাই মাসে দেশের 12টি উচ্চ অভিবাসন প্রবণ জেলায় এই জরিপ পরিচালনা করা হয়, যার মধ্যে 7টি জেলায় ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19-এর প্রভাবে অভিবাসী কর্মীদের সুনির্দিষ্ট বিপদাপন্নতা তৈরি হয়েছে। কোভিড-19-এর কারণে উপার্জন ব্যবস্থা, সামাজিক সেবা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তার নেটওয়ার্কের অভাবে হাজারো অভিবাসী কর্মী প্রবাসে যে দেশে কাজ করেছিলেন তা ছেড়ে বাংলাদেশে তাদের জেলায় ফিরে আসতে বাধ্য হন। মোট 64% আন্তর্জাতিক অভিবাসী উল্লেখ করেন, কোভিড-19-এর প্রাদুর্ভাবে তাদের কর্মস্থল দেশে তথ্য এবং স্বাস্থ্যসেবা পেতে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। IOM বাংলাদেশের মিশন প্রধান গিওরগি গিগৌরি বলেন, কোভিড-19 মহামারীর সময় সবচেয়ে বিপদাপন্ন গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছেন অভিবাসী কর্মীরা। বৈশ্বিক চলাচলের উপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা এবং কোভিড-19 মহামারী সৃষ্ট মন্দার ফলে বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশের অভিবাসী কর্মী এবং রেমিটেন্স নির্ভর জনগোষ্ঠীর ওপর। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। এদিকে কক্সবাজারে টেকনাফে সিনহা হত্যা মামলায় 4 পুলিশ সদস্য এবং পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীর প্রত্যেককে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা এই রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ সহ 3 আসামিকে 7 দিনের রিমান্ডের আদেশ দিয়েছিল আদালত। বাকি 4 পুলিশ সদস্যকে 2 দিন ধরে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে গত সোমবার নতুন করে 10 দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। একইভাবে মঙ্গলবার পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীকে গ্রেপ্তারের পর আদালত আবেদন দুটির শুনানি শেষে প্রত্যেককে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত 31 জুলাই রাত 10টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর APBN চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে
প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও সিডি প্যাড দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। লেবানন থেকে ফিরলেন 71 বাংলাদেশি। লেবাননের রাজধানী বৈরুতে সংঘটিত বিস্ফোরণের পর উদ্ভূত পরিস্থিতিতে 71 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। লেবাননে বাংলাদেশের মানবিক ও ত্রাণ সহায়তা হস্তান্তরের পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ফেরার সময় তাদের দেশে ফিরিয়ে এনেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর 12 সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় এই মিশনটি পরিচালিত হয়। বন্ধু প্রতিম দেশসমূহে সংগঠিত যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সবসময় বিমান পরিবহন সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী সদস্যদের সহায়তা দিতে জরুরি চিকিৎসা সামগ্রী সহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি কারিগরি মূল্যায়নকারী দলকে বিমান বাহিনীর AEC-130 পরিবহন বিমানের মাধ্যমে লেবাননে পাঠানো হয়েছিল। ফিরতি পথে বিমানটি বৈরুত থেকে 71 জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে। গত 4 আগস্ট বিকালে লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এতে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়। করোনা ভাইরাস মহামারীতে বিদেশিদের চীনে প্রবেশের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা শিথিল করেছে দেশটি। এর ফলে ইউরোপে 36টি দেশের নাগরিক এখন চীনে যাওয়ার আবেদন করতে পারবেন। গত মার্চে চীন বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে, এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে তাদের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহানে হলেও দেশটির প্রায় নিয়ন্ত্রণে এনেছে এর প্রকোপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর। ফেসবুক পোস্টের মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ নিয়ে স্থানীয় এক রাজনীতিবিদের বাড়ির বাইরে সমবেত বিক্ষুব্ধদের উপর চালানো পুলিশের গুলিতে নিহত হয়েছে 3 জন। এছাড়া পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। বিক্ষুব্ধদের দাবি যে রাজনীতিবিদের বাড়ির সামনে তারা জড়ো হয়েছিল তার এক আত্মীয় ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি এবং 110 বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ঘটনার শুরু মঙ্গলবার রাতে স্থানীয় একজন রাজনীতিবিদের ভাইপোর এক ফেসবুক পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। তা নিয়ে আপত্তি জানিয়ে রাজনীতিবিদের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ। ওই বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর তাদের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে করোনা ভাইরাসের আরো 42 জনের মৃত্যু। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন 3513 জন। করোনা টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো প্রতিযোগিতা নয় বললেন যুক্তরাষ্ট্র। করোনার 6টি টিকার জন্য তহবিল দিয়েছে হোয়াইট হাউস।
বিদেশ ফেরত 70% বাংলাদেশি জীবিকা সংকটে বলছে IOM, আর্থিক ও স্বাস্থ্য সংকট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন। টেকনাফে মেজর সিনহা হত্যা মামলায় 4 পুলিশ ও 3 সাক্ষী 7 দিনের রিমান্ডে। লেবানন থেকে ফিরলেন 71 বাংলাদেশি। বাংলাদেশের মানবিক ও ত্রাণ সহায়তায় হস্তান্তরের পর তাদের ফিরিয়ে এনেছে বিমান বাহিনীর একটি বিমান। ইউরোপের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চীন। 36টি দেশের নাগরিক এখন চীনে যাওয়ার আবেদন করতে পারবেন। ধর্ম অবমাননাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের ব্যাঙ্গালোর, পুলিশের গুলিতে 3 জন নিহত। এবং ক্রিকেট ইতিহাসে প্রথমবার ছেলেকে জরিমানা করেছেন বাবা। ইংল্যান্ড পাকিস্তানের প্রথম টেস্টে শাস্তি স্টুয়ার্ট ব্রডের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।